রান্না তো অনেকেই করেন, কিন্তু এমন কিছু রান্না থাকে যা দেখলেই পেট ভরে যায় কিন্তু মন ভরে না। তাই আজ আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে মাখা মাখা টমেটো দিয়ে বোয়াল মাছের ভুনা, একদম দেশি স্টাইলে। দুপুরের খাবারের জন্য এর চেয়ে সেরা আর কী বা হতে পারে। এখানে আমি 5 পিস বোয়াল মাছ নিয়েছি। বোয়াল মাছটা সুন্দর করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা রসুন জিরার পেস্ট। এখানে আমি আদা রসুন জিরা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন আদা রসুনটা একটু তেলে ভেজে নেব। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো 1/2 চা চামচ আর লবণ স্বাদ মতো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার বোয়াল মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। এখন বোয়াল মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। সাবধানে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন মাছগুলো একটা সাইড করে মাঝখানটায় দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা টমেটো আমি কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। মাছ আর টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 1.5 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এই 1.5 গ্লাস পানিতেই আমি মাছগুলো রান্না করে নেব। এই তো মাছগুলো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ। মাছগুলো প্রায় রান্না হয়ে এসেছে। এবার দিয়ে দিব ধনেপাতা কুচি। এই তো মাছগুলো রান্না হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। এই বোয়াল মাছ রান্নায় একটু মাখা মাখা ঝোল রাখলেই খেতে ভালো লাগে। রান্নাটি ট্রাই করে আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আল্লাহ হাফেজ।